এইমাত্র শেষ হলো মাধ্যমিক 2026-এর অঙ্ক পরীক্ষা। চলো তোমাদের অঙ্ক প্রশ্নপত্রটা আমি সমাধান করে দিচ্ছি আজকের এই ভিডিওতে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের আগে থাকতে বলে রাখি, আমি যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে কিন্তু এমসিকিউ প্লাস দুই একটা এসিকিউ এবং শূন্যস্থান কিন্তু কমন এসেছিলো, প্লাস উপপাদ্য সম্পাদ্য প্রয়োগ কমন এসেছে, আর রাশিবিজ্ঞান ওই যে সংখ্যা গুরুমান ওটার থেকে কিন্তু কমন এসেছে। তাহলে চলো তোমাদের আমি সমাধান করে দিই। এক দাগ, কোনো মূলধন 10 বছর দ্বিগুণ হলে বার্ষিক সরল হার কত? 10%, এটা তোমাদের করিয়েছিলাম। তারপর 2 দাগ, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজক্যাল টু 0 এর বীজদ্বয়ের মান দুটি বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত হবে এ ইজক্যাল টু 0, সি ইজক্যাল টু 0। তারপরে 3 দাগ, 6,7 এক্স ওয়াই 16 এক্স ওয়াই 16 সংখ্যাগুলির গড় 9 এর এক্স প্লাস ওয়াই ইজক্যাল টু 27। এরকম টাইপ তোমাদের অঙ্ক করেছিলাম কালকে লাইভ সেকশানে, এটা লাইভ ক্লাসের সেকশানে। 4 দাগে, একটি বৃত্তের 121 সেমি দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে 77 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 70 সেমি। 5 দাগে, একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ একক ও কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এ ও ডির মধ্যে সম্পর্ক কত হবে? এ ইজিক্যাল টু √3D। আর 6 দাগের উত্তর হবে 42 ডিগ্রি। আর 2 দাগ, 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার। এটা আমার করা হয়নি যেহেতু তাড়াতাড়ি করে সলভ করছিলাম। তোমরা এর উত্তর কত করেছো কমেন্ট করে জানিও। আর 2 দাগ হবে ব্র্যাকেট √3 - 5 এর অনুধাবনীকরণী √3 - 5 হবে। 3 দাগ, একটি বৃত্তের একটি ব্যাসের দুই প্রান্তে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর সমান। 4 দাগ, যদি এক্স ইজিক্যাল টু এ এসি সি ও ওয়াই ও বি কট হলে এইটা তোমার সঠিক উত্তর। 4 দাগের হবে 80x²। 5 দাগ, একটি নিজের অর্ধগোলকের ব্যাসার্ধ 3r হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল 18 - 8 cm। তারপরে 6 দাগ, 1 2 3 4 5 সংখ্যাগুলি যথাক্রমে 1 2 3 4 এফ এর যৌগিক গড় 4 হলে এফ এর মান কত? এটাও করানো হয়েছিল কালকে। এটা খুব সোজা, এর উত্তর কত হবে কমেন্টে জানিও। তারপরে 3 দাগ, সত্য মিথ্যা যে কোনো 5টি এস আই এন টু। এটা তোমাদের কি তোমাদের এই যে 5 দাগের উত্তর না, একটি নিরেট অর্ধ গোলাকার ব্যাসার্ধ 3r হলে সমগ্র তলের ক্ষেত্রফল, এটা তোমাদের সঠিক উত্তর হবে 2πr² + 10 প্লাস x/5, এর সঠিক উত্তর হবে এটা। আর এই 6 দাগ, 1 2 3 4 5 সংখ্যাগুলির মধ্যে 1 2 3 পর এফ এর যৌগিক গড় 4 হলে এফ এর মান 10 হবে। আর সত্য মিথ্যা, প্রথমটা হবে সত্য, দ্বিতীয়টা হবে মিথ্যা, তৃতীয়টা হবে মিথ্যা, চতুর্থটা হবে সত্য, চতুর্থটা হবে সত্য, পঞ্চমটা হবে মিথ্যা। আর কি দাঁড়ালো? প্রথমটা হবে সত্য, দ্বিতীয়টা হবে মিথ্যা, তৃতীয়টা হবে মিথ্যা, চতুর্থটা হবে মিথ্যা মিথ্যা, পঞ্চমটা হবে সত্য, তারপরে তোমাদের ষষ্ঠ নম্বর হবে ওটা সত্য। এরপরে তোমাদের এই যে আমি বলেছিলাম এই যে প্রশ্নগুলো 10টি উত্তর, এইগুলো কিন্তু তোমাদের এই যে এই টাইপ কিন্তু আমি করিয়েছিলাম কালকের লাইভ ক্লাসে। এই 6 দাগে তোমার যেটা ট্যান জিরে, এগুলো সব এরকম টাইপ কিন্তু আমি করিয়েছিলাম কালকে লাইভ ক্লাসে। আর তোমাদের এখান থেকে তেমন আর দেয়নি, যেগুলো আমি করিয়েছিলাম। এই চক্রবৃদ্ধি সুদ থেকে 2 একটা কোশ্চেন দিয়েছে, 3 বন্ধুর অঙ্ক, এটা খুবই ভালো। এটাও তো তোমাদের আমি সাজেশন দিইনি, কিন্তু তোমাদের এরকম দিয়েছে, মানে খুবই সহজ এইগুলো, 5 নম্বরের। তারপরে তোমাদের সমাধান থেকে সাজেশন দিয়েছিলাম, সেখান থেকে 2 একটা সংখ্যা দেখলাম শুধু চেঞ্জ করেছে, আর সব কিছু ঠিক আছে। আর এখান থেকে আর কিছু আসেনি সাজেশনের মধ্যে। কিন্তু এই যে উপপাদ্য থেকে কিন্তু প্রমাণ করবিতে, এটা কিন্তু পুরো কমন এসে গেছে, 100% কমন এসেছে একটি উপপাদ্য, এবং একটি প্রয়োগও কমন এসেছে। কোনটা এসেছে? এই এই সেকেন্ড যেটা আছে এবিসিডি 0 বিন্দু প্রমাণ কর, এটা তোমাদের কিন্তু যে ভিডিওতে বলেছিলাম 100% কমন এসে গেছে। আর যে কোনো একটির উত্তর দেয় এবিসিডি পরিবৃত্তি, এটা তোমাদের এই যে 6 সেমি বিশিষ্ট, এটা কিন্তু কমন এসে গেছে আমার দেওয়া সাজেশন থেকে।
আর তোমাদের এই যে রয়েছে না, এই 12 2 দাগ 3 দাগ এই টাইপ কিন্তু অঙ্ক কালকে রাত্রেবেলা লাইভ ক্লাসে কিন্তু তোমাদের করিয়েছিলাম শর্টে, তোমরা জানো। তারপরে এখান থেকে আর কিছু আসেনি। আর তোমাদের এরকম টাইপ একটা অঙ্ক দিয়েছিল, বাট একটু ডিফারেন্ট ছিল। এই যে নিরেট গোলাকার এই টাইপটা ছিল, কিন্তু একটু আলাদা এসছে। আর তোমাদের গড় থেকে তোমাদের যে 3টে দিয়েছিলাম, 3টের মধ্যে কিন্তু এই সংখ্যাগুরু মানে গুরুমান তোমাদের এটা কিন্তু দিয়েছে, শুধুমাত্র এই সংখ্যাগুলো কম কম দিয়েছে, বোঝা গেল? আর সব কিছু ঠিক আছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।